আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? এই তো আল্লাহ ভালো রাখছে। ভালো লাগছে? হ্যাঁ। আপনার মন মানসিকতা দেখে তো আজকে ভালো দেখা যাইতেছে। তো আপনি ক্যামেরার সামনে যে আসলেন, সত্য করে বলবেন কিসের জন্য আসলেন একটা আসলে? মনের মানুষের জন্য আসছি ভাই। মনের মানুষের জন্য? হ্যাঁ। কিরকম মনের মানুষ আপনি একটা একটু? ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে, দায়িত্ব নেবে, এরকম একটা জীবন সঙ্গী চাই। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি মানিকগঞ্জ। কোথায়? মানিকগঞ্জ। মানিকগঞ্জ। হ্যাঁ। যাক ভালো, সুন্দর নাম। দেশের বাড়ির নামও তো মানিকগঞ্জ, অনেক। মানিকগঞ্জ তো মমতাজ আর আপুর বাড়ি। হ্যাঁ। তাদের এলাকার, হ্যাঁ? হ্যাঁ। যাক ভালো। তো এখন আমি একটা কথা বলি, যেটা বাস্তব, আমি সেটা কিন্তু অনেক ভাইয়েরা কিন্তু কমেন্টের মাধ্যমে বলে, 2 দিন কথাবার্তা বলে বলে কিন্তু কথাবার্তা বলে না। তো এগুলা করবেন না তো? না ভাই, আমার যদি একটা ভালো মনের মানুষ পাই, আমি তার সাথে আমি সারা জীবন সংসার বাঁধতে চাই, সারা জীবনের জন্য। আমি কোনোদিন দুই একদিনের জন্য বাঁধতে চাই না, আমি তার জীবন সঙ্গী করতে চাই। তো আপনার কি বিয়ে হয়েছে কিনা, অনেক ভাই কিন্তু এই কথাটা কিন্তু হ্যাঁ, হ্যাঁ বলবে। তো এই যে ভাই, আমি যেটা সত্য সেটাই সেইটা বলবেন। তুমি আমার বিয়ে হয়েছে, আমি মিথ্যা কথা বলবো না। বাবা হ্যাঁ। আমার পছন্দ বিয়ে হয়েছিল। জি। স্বামীটা নেশাবানি করতো, আমি জানতাম না। হ্যাঁ। বাবা আমার বিয়ে দিয়েছিল। আমার একটা ছেলেও আছে, হ্যাঁ। 5 বছরের। আমার ছেলে আছে, মনে কর সে নেশার মাধ্যমেই থাকে সারাক্ষণ। ভাত কাপড় কিছু দেয় না, অত্যাচার করে, মারধর করে। বাচ্চার ওষুধ হইলে ওষুধের টাকা দেয় না, অসুখ বিসুখ হইলে হ্যাঁ। কথা বললেই মারধর করে। তার জন্য আমি থাকার জন্য বাচ্চারা নৌকরি দিক দিকে অনেক চেষ্টা করছি, থাকতে পাই নাই। ওর বাধ্য হয়ে তালাক নিছি। আমার বাবা নাই, মা আছে। মার কাছে বাচ্চারা রেখে আমি বাসা বাড়ি কাজে যাই। আচ্ছা, আমার কোনো এক প্রবাসী ভাই আপনাকে পছন্দ করলো, পছন্দ করে মনে করেন আপনাকে বিয়ে করে বাইরে নিয়ে গেল, তাহলে কি আপনি হ্যাঁ, যাবেন? আমি যাব। স্বামী যেখানে নিয়ে যাবে আমি ওইখানেই যাব। এখানে যাবেন? হ্যাঁ। সত্য তো? সত্যই তো। মিথ্যা তো না? মিথ্যা বলবো কেন? মা স্বামী যেখানে রাখবো ওইখানেই তো থাকবো। এই কারণে আমি বলতেছি, কারণ একটা এই মিথ্যা বলার চেয়ে সত্য বলে মরে যাওয়াটা কিন্তু অনেক ভালো। শুনেন ভাই, যদি আমি মিথ্যাই বলতাম তাহলে ক্যামেরার সামনে এসে বলতাম আমার বিয়া হয়নি, আমার বাচ্চা নেই। আমি বলছি তো সত্য বলে, আমার বিয়া হয়েছে, আমার ছেলেও আছে একটা। সত্যটাই বলছি আমি। আপনি কথাটা যে বলছেন এটা কিন্তু আসলে ভালো লাগতেছে। কারণ একটা জিনিস কি, এখন মানুষে কিন্তু প্রচন্ড মিথ্যা কথা বলে। হ্যাঁ, আপনি তা যে তো কথাটা বলেন। বলছেন আসলে কিন্তু সত্য বলতেছেন। আপনাকে কেউ পছন্দ করে যদি বিয়ে করে করবে, আর যদি না করে তো বাদ। ওইটাই তো ভাই। এইটাই মেইন। আর দর্শক ভাইয়ের কাছে একটা অনুরোধ, আমার কেউ বাজে কথা বলবেন না। আর যে বাজে কথা বলবেন সে আমার কাছে ফোন দিবেন না। আর যে আমার জীবন সঙ্গী হইতে পারবেন সেই আমার কাছে ফোন দিবেন। এটাই। হ্যাঁ। কারণ একটা মানুষ কি, কেউ ভালো হইতে পারে, কেউ মন্দ হইতে পারে। হ্যাঁ। হাতের আঙ্গুল কিন্তু 5টা সমান না, ঠিক না বেটি? ঠিক। কেউ ভালো বলবে, কেউ মন্দ বলবে। যে ভালো কথাবার্তা বলবে তার সাথে কথা হ্যাঁ, আমি বলবে। তার সাথেই কথা বলবো। এটা ঠিক আছে। কারণ একটা জিনিস যদি মনে করেন এটা সেটা বলে, আমি আপনাকে বিয়ে করব, 2 দিন কথাবার্তা বলে যদি হট করে চলে যায়, তাহলে কিন্তু এইসব। ওই জিনিসটা খারাপ লাগে। আপনাকেও বলতেছি, যারা নিয়ে আপনার সাথে কথা বলবে তাদেরকেও বলতেছি, যারা নিয়ে একবারে জীবন সঙ্গী করে নিতে পারবেন তারাই কিন্তু আসবেন। আর যদি জীবন সঙ্গী না করতে পারেন, কোনো দরকার নাই। ওইটাই ভাই, আমার কাছে ওই কথা, যে জীবন সঙ্গী করতে পারবে সেই আমার কাছে আসবে। আপনাকেও বলতেছি, কারণ আপু দেখেন অনেক মানুষই কিন্তু বলে তারা 2 দিন কথাবার্তা বলে বলে কথাবার্তা বলে না, কমেন্টের মাধ্যমে অনেক ভাই কিন্তু বলে। না ভাই, আমার যদি সত্যি আল্লাহর রহমত একটা ভালো মনের মানুষ পাই, আমি আমার আল্লাহ জুগাই দেয়, আমি তার সাথে সারা জীবনের জন্য সংসার বাঁধতে চাই। সত্যি? সত্যি। সত্যি? সত্যি। সত্যি? সত্যি। 3 সত্যি? তো যাক, আসলে আপনার চেহারাটা দেখে অনেকটা ভালো লাগতেছে। কারণ কি, অনেক মানুষই কিন্তু মিথ্যা কথা বলে, আপনার বিয়ে হয়েছে আপনি সেটাও বলছেন, এরকম এরকম। না ভাই, কিন্তু যে আমার মিথ্যা কথা বললে আমি বলতাম যে আমার বিয়া হই নাই, আমার ছেলে নাই। আমি বললামই তো আমার ছেলে আছে একটা, 5 বছরের, আমার বিয়া হয়েছিল। বলছি বলছি, যাক আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলছেন সত্য কথা বলছেন, আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনার সত্য কথার জন্য। তো যাক আপু, আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার দর্শকের উদ্দেশ্যে আপনি কি বলবেন? দর্শক ভাইয়ের কাছে যে বললাম, কেউ আমার বাজে কথা বলবেন না। আর যে বাজে কথা বলবেন সে ফোন দিবেন না। আর যে আমার জীবন সঙ্গী করতে পারবেন সেই আমার কাছে ফোন দিবেন। আপনার নাম্বারটা কি মুখস্থ আছে? না ভাই, সেটে আছে তো তুমি। তো সেটা তো মেমোলি আপনার দিলাম। নাম্বারটা আপনি বলতে পারবেন? হ্যাঁ, দেখা বলতে পারবো। নাম্বারটা আমি দর্শক দিয়ে দিতেছি, আপনারা নাম্বারটা তাকে নিয়ে ফোন দিবেন, দেখবেন। কারণ ভালো মন্দ আপনারা যাচাই করে দিবেন, পরবর্তীতে বলতে পারবেন না এরকম এরকম। কারণ আপনাদের যদি মন মানসিকতা ভালো হয়, ব্যবহার ভালো হয়, তাহলে কিন্তু তারাও কিন্তু ভালো পাইবে। নাম্বারটা নেন ভাই। হ্যাঁ, নাম্বারটা বলেন। নাম্বারটা বলেন। 018 018 3 3 3টা 9। 3টা 9 হ্যাঁ, পরে 20 20 99। 99। হুম। ওকে, ঠিক আছে। ভালো থাকবেন আপু। আচ্ছা, আপনার ভালো আসসালামু থাকবেন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।